বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রাণপ্রিয় প্রবাসী ভাই, আশা করি আপনারা ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকের একটি বিশেষ সুবর্ণ সুযোগ, সকলে মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখলে আপনাদের কোনো কিছু জানার বাকি থাকবে না। মঙ্গোলিয়ার আগামী এই মাসের অর্থাৎ 19/7/2026 সকাল 9টায় ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। এটি হচ্ছে সুনিউজ। মঙ্গোলিয়ার কি কাজ? মঙ্গোলিয়ার হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার, 400 থেকে 500 পর্যন্ত US ডলার স্যালারি। কনস্ট্রাকশন ওয়ার্কারও সেম, 400 থেকে 500 USD স্যালারি। যারা এতদিন অপেক্ষা করে অনেকদিন যাবৎ ওয়েট করতেছিলেন এবং আমাদের অফিসে পাসপোর্ট জমা দিয়েছেন, এদের প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞ। আমাদের এখানে অনেক ভাইরা পাসপোর্ট জমা দিয়েছেন, আমরা ইন্টারভিউ করতে পারিনি। একমাত্র কারণ ছিল ইন্টারভিউর পরে পাসপোর্ট জমা দেওয়া হয়েছিল। তো একটি ইন্টারভিউ করে অলরেডি ভিসা মঙ্গোলিয়ার হয়ে গেছে। ইউটিউবের গাইডলাইন্সের কারণে ভিসা স্পষ্ট দেখানো যায় না, আপনারা এসে সরাসরি দেখতে পারেন। ঠিক আছে, আমরা এমনি ইউটিউবের গাইডলাইন্সে যতটুকু দেখানো যায় না অতটুকু দেখাতে পারবো। কিন্তু যারা দ্বিতীয় স্লটে ইন্টারভিউর জন্য অধীর অপেক্ষা করে বসে আছেন, ইনশাআল্লাহ সবাই সাদরে আমন্ত্রণ, ভিসা হবে। তবে মাথায় রাখবেন, সৌদির মতো কম খরচ না। 3.5 লাখ 3 লাখে যেরকম সৌদি আরবে যাওয়া যায় বা 4 লাখে, এটা সৌদি আরবের চেয়ে তুলনামূলক হারে খরচ বেশি। এটা মাথায় রাখবেন, অনেক বেশি, প্রায় 2 লাখ টাকা কাছাকাছি বেশি। যদি আপনাদের এই সামর্থ্য থাকে তাহলে আপনারা অবশ্যই মঙ্গোলিয়াতে আসতে পারেন। মঙ্গোলিয়াতে যাওয়ার জন্য বয়স 21 থেকে সর্বোচ্চ 37 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। অবশ্যই টুকটাক বেসিক ইংরেজি পড়তে জানতে হবে এবং নিজের সম্পর্কে টুকটাক ইংরেজি জানতে হবে। 8ম শ্রেণী 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা থাকতে হবে। এর যদি নিচে হয় সেক্ষেত্রে আপনারা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে আবেদন করতে পারবেন, ফ্যাক্টরিতে না। তো দুটি পদের জন্য আমরা 19 তারিখ ইনশাআল্লাহ ডেলিগেট করাবো। সরাসরি মঙ্গোলিয়ার ডেলিগেট আসবে। ইন্টারভিউ ডেট বলে দিচ্ছি, আপনারা খরচও মোটামুটি আইডিয়া দিয়ে দিচ্ছি। মঙ্গোলিয়ার বেতন ওভারটাইম সহ আপনার $500 কত হয় আমি হিসাব করে দিচ্ছি। 450 থেকে $500, ধরুন 450ই ধরি। 450 ইন্টু 122 অর্থাৎ 54,900 টাকা হচ্ছে আপনার 8 ঘন্টা স্যালারির বেসিক। এরপর ওভারটাইম যদি হয়, ধরেন আপনার যদি 2 ঘন্টা ওভারটাইম হয়, সেক্ষেত্রে আপনি আরও $150 পেতে পারেন। তার মানে 80,000 প্লাস আপনার স্যালারি হতে পারে। কখনো কখনো ডেলিগেট যদি আপনাকে ভালো পারফরমেন্স দেখে $500 স্যালারি বেশি ধরে, সেক্ষেত্রে আপনার $1,00,000 কাছাকাছি স্যালারি চলে যেতে পারে, তবে সেটি যদি ওভারটাইম হয়। তো মঙ্গোলিয়া একটি বড় দেশ। বাংলাদেশের তুলনায় মঙ্গোলিয়ার আয়তন প্রায় 16 গুণ বেশি এবং ওই দেশে মানুষ সংখ্যা কম এবং শিল্প কারখানা আছে এবং খনিজ পদার্থ আছে এবং আমাদের চেয়ে অর্থনৈতিক দিক দিয়ে তারা এগিয়ে আছে। যার কারণে বাংলাদেশে একটি শ্রমিকের বেতন 25 থেকে 30,000 টাকা হয়ে থাকে মাসে, সেখানে দ্বিগুণ, 3 গুণ, 2.5 গুণ বলা যায়। তো সুতরাং আপনারা প্রিয় প্রবাসী ভাইরা যারা মঙ্গোলিয়া যেতে চাচ্ছেন, তারা যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লাগে, সরাসরি অফিসে এসে আমার ইউটিউবের 2টি নাম্বার দেওয়া আছে। যদি নাম্বার রিসিভ না হয় আপনারা কল করে জানতে পারবেন। প্রিয় ভাইদের প্রতি বিনীত অনুরোধ, সকাল 9:30 থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত কল দিবেন। এরপরে কল দিলে অনেক সময় রিসিভ করা হয়, অনেক সময় হয় না। আমি জানি আপনারা অনেক সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি ভয়েস বার্তা দিয়ে রাখবেন। শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে আপনারা ভয়েসটা করবেন, বিস্তারিত আমি ভিডিওতে বলে দিছি। ইনশাআল্লাহ যারা ইন্টারভিউতে টিকবেন, আগামী 1 মাস বা 1.5 মাসের ভিতরে ইনশাআল্লাহ আপনারা ভিসা এবং সফলভাবে দেখতে পারবেন ইনশাআল্লাহ। এবং আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ভিসা কপি সফলভাবে দেখাবো। আমরা শুরু করছি মাত্র 20-25 দিন বা সর্বোচ্চ 1 মাস। এর ভিতরে আমাদের যে ইন্টারভিউ ছিল, ইন্টারভিউতে অনেক ক্যান্ডিডেট আসছিল, অল্প কিছু ক্যান্ডিডেট তারা পাস করে নাই, তারা মঙ্গোলিয়া সম্পর্কে বিস্তারিত জানে না। যার কারণে এটা বাংলাদেশে মঙ্গোলিয়ার ভিসা সম্পর্কে এখনও ওইরকম মালয়েশিয়ার মতো, সৌদির মতো, দুবাইয়ের মতো, কুয়েতের মতো, কাতারের মতো, সিঙ্গাপুরের মতো এরকম পপুলার হয় নাই।
মাত্র নতুন শ্রমবাজার খুলছে, আস্তে আস্তে পপুলার হবে এবং মানুষজন গিয়ে ভালো থাকবে, তারপরে মঙ্গোলিয়াতে মানুষ আস্তে আস্তে যাওয়া শুরু করবে। আমরা প্রথমেই শুরু করছি অনলাইনে, আরও হয়তো বা কিছু এজেন্সি কাজ করতেছে। অনেকেই বলে থাকেন আপনাদের খরচ বেশি, তো আমি সেই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো, প্রিয় ভাইরা, আমরা আপনার টাকা বেশি যাক সেটা আমরা কখনো কামনা করি না। আমরা সব সময় আপনাদের পক্ষে, যদি আপনারা কোথাও যদি কম পান, আমি অ্যাজ এ ভাই হিসাবে সবচেয়ে খুশি হব আপনারা সেখান থেকে চলে যাবেন। কিন্তু মাথায় একটি জিনিস রাখবেন, আপনারা কম টাকা দিয়ে পরে আবার যদি এজেন্সি বলে এইটা খরচ ওইটা খরচ ওইটা খরচ আরও বাড়াই দিতে হবে 1 লাখ 1.5 লাখ, সেই ফাঁদে আপনারা পা দিবেন কিনা। এটি একটি রেকর্ডিং লাইসেন্স, আমরা এই ধরনের কোনো, আমরা যেই কথা বলবো ওই এক কথাতেই থাকবো। এবং ভিসা হবে কিনা, আপনাকে মঙ্গোলিয়ার ভিসা হবে বলে 1 মাস 2 মাস 3 মাস ঘোরাবে কিনা, সেটাও একটা মাথায় রাখতে হবে। ধরেন আপনি যদি 1 লাখ টাকা 50,000 টাকা কমের জন্য বিভিন্ন এজেন্সিতে বই জমা দেন, যেখানে যারা ভিসা করার জন্য ক্যাপাবল না, যারা ভিসা করতে পারবে না, এরকম, এদেরকে এজেন্সি বলা হয় না, এরা হচ্ছে এক ধরনের আর কি বলবো, এদের নিয়ে আমার বলার কিছু নাই, অনেকেই ভিসা করতে পারে না। সুতরাং শতভাগ যদি আমরা আপনাদেরকে নিরাপত্তা দিতে পারবো ইনশাল্লাহ, যে ভিসা হবে যদি ইন্টারভিউতে টিকেন, শতভাগ না হলে 98% ইনশাল্লাহ দিতে পারবো। তো সুতরাং আপনার এটাও মাথায় রাখতে হবে, আপনি ঢাকা আসবেন কষ্ট করে, ইন্টারভিউ দিবেন, পাসপোর্ট জমা দিবেন, 3 মাস পর 4 মাস পরে যদি আপনার ভিসাটা না হয়, সবচেয়ে কষ্ট মনে হয় আমার চেয়ে বেশি আপনি পাবেন। কারণ আপনি আপনার স্বপ্ন 4 মাস পর্যন্ত আপনি আশায় ছিলেন যে আপনার ভিসা হবে ভিসা হবে, কিন্তু মঙ্গোলিয়ার ভিসা আমাদের যদি প্রাইস যদি অন্য অন্য এজেন্সির তুলনামূলক কিছু বেশিও হয়ে থাকে, ইনশাল্লাহ শতভাগ না হলে অন্তত 90% 95% সাকসেস রেশিও ইনশাল্লাহ হবে। মানে যদি 100 জনে বই জমা দেয়, সেখানে ইন্টারভিউতে 100 জন যদি 50 জন টিকে, তার ভিতরে 98% ভিসা হবে। বুঝতে পারছেন? তো এতটুকু এনশিওর দিয়ে আপনাদেরকে বললাম, বাকি সিদ্ধান্ত আপনাদের। আমি সব সময় আপনাদের পক্ষে, আপনাদের যদি 2 পয়সা কম কোথাও পান, আমি বলবো যে ভাই, আমি একজন সাধারণ ছোট্ট একটি ক্ষুদ্র এজেন্সি, আমি চেষ্টা করে যাই ভালো কিছু করার, আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা পেলে হয়তো বা ইনশাল্লাহ আরও ভালো কিছু করতে পারবো। ইতিমধ্যে যারা আমাদেরকে পাসপোর্ট জমা দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি গ্রেটফুল। আমি এই ভালোবাসা পেয়ে আপ্লুত এবং আপনাদের প্রতি আমি আপনাদের জন্যই করে যাচ্ছি। ভিডিও বেশি লম্বা করব না, এটি আমার মঙ্গোলিয়ার হয়তোবা 4র্থতম 5মতম ভিডিও। 7ম এবং 8মতম ভিডিওর ভিতরে আপনারা ইনশাল্লাহ ভিসা কপি সহ যাত্রী সহ দেখতে পারবেন। সে অপেক্ষায় থাকুন, হয়তো বা আল্লাহ যদি আমাকে হায়াত দেয় আর 1-1.5 মাস ইনশাল্লাহ দেখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।